ইনসাফ হইতো, ইনসাফ ন্যায় প্রতিষ্ঠা হইতো। আর এই ন্যায় প্রতিষ্ঠার শুরুয়াত হইতো নিজে থাকি। নিজে যত ন্যায় পরায়ণ হইমু, নিজের নফস যত ন্যায় থাকবো, গড় ন্যায় থাকবো, ফ্যামিলির খানদানও ন্যায় থাকবো, তখন কি হইব? দেশও ন্যায় প্রতিষ্ঠা হইব। এরপরে আল্লাহ হুকুম করছেন ইহসান করতা, বালাই করতা অন্যর লগে। কিছু কিছু আমি বয়ান করি লাইছি, সময় কমে গেছে, আজানোর সময় হয়ে গেছে, আমি দীর্ঘ করতাম না। ইহসান করতা আর ইতাইজিল কুরবা, যারা করিবি রিশতেদার, যারা নিকট আত্মীয়, তারারে সাহায্য করতা। আজান কয়টা? আচ্ছা আত্মীয়, নিকট আত্মীয় যারা, এরারে সাহায্য করা। আজকে আমরা মালি যে হক যেগুলা, মালি দায়িত্ব যেগুলা, এগুলা আমরা ফাউরি লাইছি। আমরা সবে মনে করিলে পয়সা এগুলো আমার, পুরাপুরি আমার। আল্লাহ সারা পয়সা যদি আপনারে যত পয়সা দেন, এই সারা পয়সা আপনার লাগেও দেন না। এই পয়সার মধ্যে অন্যর হক থাকে, অন্যর হক দিয়ে আপনারে দেন। জিনিসকে বুঝুন বলা করি, যে পয়সা আল্লাহ আপনারে দেন, যে কোনো উপায় হোক, বেতন হিসাবে হোক, বিজনেসের প্রফিট হিসাবে হোক, আপনি কোনো সার্ভিস করডা, কোনো সার্ভিস কিচ্ছু দিতরা, ও সার্ভিসের এগেনস্টে পয়সা হোক, যে পয়সা আপনার কাছে হোক না কেন, এই সারা পয়সা কিন্তু আপনার নাই। আল্লাহ তাআলা দুনিয়ার সিস্টেমটা এমন বানাইছেন যে মানুষে মানুষে রিলেশন থাকতো। তো এর লাগি আল্লাহ কিতা করছেন, একে অন্যর উপরে নির্ভর বানাইছেন। আর এই দুনিয়া তোলাও সেও অনির্ভর, সেও নাই, সব একে অন্যর উপরে নির্ভর। আমরা কেউ সেলফ সাফিসিয়েন্ট নাই। কোনো ব্যাপারে আপনার দরকার পড়তে পারে, কোনো ব্যাপারে আমার দরকার পড়তে পারে, কোনো ব্যাপারে আরো কেউর দরকার পড়তে পারে। দুনিয়াত কেউ সেলফ সাফিসিয়েন্ট নাই, সবে একে অন্যর উপরে নির্ভর। এই জিনিস আল্লাহ দেখাইবার লাগি মালর ব্যাপারেও কিছু সংখ্যকরে আল্লাহ কোনো কয়েকদিন করে লাগি কিতা করেন, থোড়া অভাব রাখেন, কিছু সংখ্যকরে বেশি মাল দেন। কারণ কিতা, ও যার কাছে বেশি মাল, তার কাছ থেকে মাল গুণ যারা অভাব তার কাছে যাইতো, পৌঁছিত। আল্লাহর প্ল্যানিং গোটা। আমরা কিতা করি, আমরা মনে করি সারা পয়সা আমার কাছে 1 লাখ আছে, এই পুরা 1 লাখ 1 লাখ আমার, আমি ওখানে মনে করি লাই খেয়রে দেই না। তখন কিতা হয়, আল্লাহ আমার লাগি যতখান মুকদ্দর করিয়া রাখছেন, অতখান থেকেও আমি ফায়দা উঠাইতাম পারমু। আর বাকি যে গুণ আপনি অন্যরে দিতা আসলা, কিন্তু দিছুন না, রই গেছে আপনার অ্যাকাউন্টও, চাইতরা ফায়দা উঠাইতা ফারতা নাই, গুণ দি ফায়দা উঠাইতা হয় গুণ মেডিকেলও যাইব, ডাক্তারের তলে যাইব, আরো কিতাব যাইব, আর নাই চুরি হয়ে যাইব, আর নাই আরো কোনো পেরেশানিতে গুণ যাইব কি। আল্লাহর নিজাম। যার কারণে এই পয়সার ব্যাপারে অন্তত আমরা খেয়াল করতাম। আমরা কিছু সামাজিক দায়িত্ব আছে, চাহে 10 টাকা দিয়েও সাহায্য করুন, আর চাহে 100 দিয়ে সাহায্য করুন, চাহে 1000 দিয়ে সাহায্য করুন, এগুলো আপনার ব্যাপার। কোয়ান্টিটি ম্যাটার করে না, ম্যাটার হইল দায়িত্বটা। যে দায়িত্ব আছে, এই সমাজের মধ্যে অনেক দুর্বল শ্রেণীর মানুষ থাকতে পারেন, বিশেষ করে আপনার নিকটাত্মীয়র মাঝে। হয়তো কোন ময়ূর গরর ভাই অভাবও থাকতে পারে, কোন সাসার গরর ভাই অভাবও থাকতে পারে, কোন ফুফুর গরর বইন অভাবও থাকতে পারে। হয়তো কেউ শর্মে খুঁজিতরা না, খবর লইয়া হয়তো আপনার সাসা বেমার থাকতে পারেন, অপারেশন করাইতা পয়সা নাই, ও তোরা পয়সা দিয়া সাহায্য করিয়া অপারেশন করাইয়া দেন। হয়তো কোন মামুর গরর ভাই তার অ্যাডমিশন খানো লইতো, ইউনিভার্সিটির অ্যাডমিশন লইতো, অ্যাডমিশন ফিজ নাই, কিছু তারা সাহায্য করুন। এইভাবে সাহায্য করা এটাও কিন্তু আমরা দিনই দায়িত্ব। আমরা এগুলা ফাউরি লাই। আল্লাহ হুকুম করছেন ওয়াইতা ইজিল কুরবা, যারা নিকটাত্মীয় এরারে কিতা করা, সাহায্য করা। আর শুধু নিকটাত্মীয় নাই, সমাজও আরো যারা দুর্বল মানুষ আছে, ইলা হইতো না যে আপনি খুব বালা খাইতরা, আর আপনারও মহল্লার মধ্যে এমন ব্যক্তি আছে যে উপাস ঘুমার। হাদিসের মধ্যে আইছে তখন ইমানও মুকম্মল নাই, যদি আপনি পেট ভরা থাকেন আর আপনার প্রতিবেশী উপাস থাকে, আপনার ইমানও পরিপূর্ণ নাই। প্রতিবেশীর প্রতি খেয়াল রাখতে লাগবো, প্রতিবেশীর প্রতি যে দায়িত্ব, সেই দায়িত্বগুলা পালন করতে লাগবো। আমার দোস্ত হল, বুজুর্গ হল। এরপরে আল্লাহ তাআলা ফরমাইছেন ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ। আলোচনা হয়ে গেছে এগুলা, যে আল্লাহ বেহায়াইর কামটা কি নিষেধ করছেন। বেহায়াইর কাম কিতা আমি আলোচনা করি লাইছি, সেক্সুয়াল গুনাহ যেগুলা হয়, মুনকার যত ধরনের আপনার অপরাধমূলক কাজ যেগুলা হয়, বাগ আল্লাহর নাফরমানিমূলক যেগুলা কাম হয়, এই সবগুলা তাকে আল্লাহ কিতা করছেন, আমরা নিষেধ করছেন।
আমি আরেকটা আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম সূরা ইউসুফের, আলোচনা করা যাইতো না, সময় কম। আল্লাহ তাআলা ফরমাইছেন হযরত ইউসুফ আলাইহিস সালামের জবানি, ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। যে মানুষের তাকওয়া ইখতিয়ার করব আর সবর করব, আল্লাহ তাআলা যে বালা খাম করনেওয়ালা হলর বালা খামরে বেকার করইন না। যদি আপনার মধ্যে দুইটা কোয়ালিটি থাকে, তাকওয়া থাকে, সবর থাকে, আর এর ভিত্তিতে আপনি যে কাম করবা, আল্লাহ এটার নতিজা অবশ্যই দিবা। ইউসুফ আলাইহিস সালাম রেও দিছেন। তাকওয়া হইল গুনার খামরে ছাড়া, গুনাহ ছাড়া কিতা সব বুঝাই লইছি, সব ধরনের গুনাহ ছাড়া হইতো। ইউসুফ আলাইহিস সালামের জীবনও বিলা অবস্থা আইসলো যে তানেও গুনার মানে এমন অবস্থা আইসলো যে গুনাহ করা লাগবো। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামরে ডাকিসলা যেন আও, তাই না আশিক হয়ে গেছলা। জুলাইখা আশিক হয়ে গেছলা, ইউসুফ আলাইহিস সালামের উপরে প্রপোজ করছলা যেন আও আমার লগে আমার এই যে যৌন ক্ষুধা ওটা মিটাও। ইউসুফ আলাইহিস সালাম তখন তরুণ যুবক, আর এই সময় সবর সেক্সুয়াল ডিজায়ার থাকে। চাইলে ইউসুফ আলাইহিস সালামে ওই কাজ করতে পারেন, কিন্তু লগে লগে কিতা কইছেন, মাআযাল্লাহ, আমি আল্লাহর পানা চাইয়ার, আমি গুনাহ করতাম না। আর গুনাহ থেকে বাঁচিবার লাগি কিতা করছেন, তখন বাঁচার কোনো উপায় নাই, কারণ জুলেখায় সারা দরজা লাগাই দিছে। 7টা দরজা আসলো, 7টা দরজা বন্ধ করিয়া ভিতরে আনছে ইউসুফরে, আর দেখাইয়া ওখানেও প্রপোজ করছে। এই সময় বাঁচিবার কোনো রাস্তা নাই, কোনো উপায় নাই। ইউসুফ আলাইহিস সালামে কিতা করছেন, মাআযাল্লাহ কইছেন, আমি আল্লাহর পানা চাইয়ার। আর বাঁচিবার লাগি কিতা করছেন, ওয়াস্তাবাকাল বাব, দুইজন দৌড়াইছেন দরজার বাইরে। অর্থাৎ ইউসুফ আগে দৌড় শুরু করছেন, পিছে হইয়া জুলাইখা দৌড় শুরু করছেন ইউসুফে যে বাগিটা। দেখুন দরজা বন্ধ, কিন্তু এরপরে ইউসুফ আলাইহিস সালামে দৌড় শুরু করে দিছেন। ইকান দেখছেন না যে দরজা খুলবনি না খুলবনি, নিজে মেহনত শুরু করে দিছেন। আল্লাহ কিতা করছেন, দরজা খুলিয়া দিলাইছেন। সুবহানাল্লাহ। তে আপনি মেহনত শুরু করুন, ইরাদা করুন আমি গুনাহ থেকে বাঁচিয়ে যাম, আল্লাহ রাস্তা খুলিয়া দিবা। আপনি ইরাদা করুন নেক বনতাম, আল্লাহ নেক বানাইয়া দিবা। ইউসুফ আলাইহিস সালাম ইরাদা করছেন আমি গুনাহ থেকে বাঁচিতাম, দৌড় মারছেন দরজার বাইরে। এখানে খেয়াল করছেন না যে দরজা এখানে বন্ধ, খুলমুখিলা, এখানে আল্লাহর হাওয়ালা, তাই দৌড় তুলছেন, আল্লাহ দরজা খুলিয়া দিবেন। ইন্নাহু মাইয়াত্তাকি, যে তাকওয়া ইখতিয়ার করব, ওয়া ইয়াসবির, আর সবর করব। সবরের অর্থ আমরা একবারে সীমিত করি লই, সংক্ষেপে কইয়া, সবর খালি মানুষ মরি গেলে কান্দা আটকাইয়া রাখার দাম, এটার নাম সবর না। সবর এমন একটা শব্দ, এর অ্যাপ্লিকেশন জীবনের প্রত্যেকটা বিভাগ, প্রত্যেকটা বিভাগ। টলারেন্স, অন্যরে বরদাস্ত করা, অন্যর অবস্থারে বুঝা, এগুলা সবরের মধ্যে আয়। টলারেট করা অন্যরে, আমরা অনেক সময় অন্যরে টলারেট করতাম পারি না, বরদাস্ত করতাম পারি না। আমরা রিগোর কারণে হোক, যে কোনো কারণে হোক, এইগুলা হইতো না। সোশ্যাল মিডিয়া প্রায় সময় দেখা যায় একে অন্যর লোকে, একে অন্যর উপরে সমালোচনা করলা, হেন পাল্টি আরেকজন সমালোচনা করলা, হেন পাল্টি আরেকজন সমালোচনা করলা, এগুলা কিতা সবর না। এর অর্থ কিতা সবর না। কেউ আপনারে গালি দিলেই ও আপনার পাল্টা গালি এখান দিত না, মানে কিতা আপনার মাঝে সবর নাই। কোনো বিপদ আই গেছে, মুসিবত আই গেছে, অভাব, তখন আপনি কিতা করলা, হারাম তরিকায় পয়সা কামাইতে লাগ গেলা, মানে কিতা সবর নাই। সবর একটা ব্যাপক অর্থ। হুকুমতের তরফ থেকে বিভিন্ন প্রেসার বলার, বিভিন্ন অত্যাচার বলার, এই অবস্থার মধ্যে আপনি দিনের উপরে জমিয়ে আসেন সবর। কিন্তু হুকুমতের অত্যাচার ডরাইয়া আপনি আপনার দিনদারি ছাড়ি দিলেন, মানে কিতা সবর নাই। সবর অত্যন্ত ব্যাপক একটা অর্থ, সারা বোঝানি যাইতো নাই, কেন সময়ও নাই। ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির, যার ভিতরে তাকওয়া আছে, অর্থাৎ গুনাহ ছাড়ার প্রবণতা, গুনাহ ঘটেও না, আর সবর টলারেন্স আছে, যে কোনো স্টেপ বুঝি শুনি লওয়া, সবরের আরে পড়ে, যে কোনো স্টেপ বুঝি শুনি লওয়া, ইমোশনালি না। বড় জোশ আইছে, জজবাত আইছে, জুশো উঠিয়া কাম করা, এটার নাম সবর না। ইমোশনালি হইতা না, বুঝি শুনি কাম করা, ওটা হইল সবর। যে তাকওয়া ইখতিয়ার করব আর সবর করব, আল্লাহ তাআলা ফরমাইতরা তার কোনো কামরে আল্লাহ বেকার করতা নাই। এই যে মেহনত করব, এই মেহনতের ফল আল্লাহ দিবা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের তার জীবনে তাকওয়া আসলো, সবর আসলো। ইউসুফ আলাইহিস সালাম রে দিয়ে আল্লাহ ন্যায় প্রতিষ্ঠা করাইছে সেই মিশরের জমিনও, যে জমিনও মিথ্যা অপবাদে ইউসুফ আলাইহিস সালাম রে জেলে ঢুকানি হয়ে গেছিল, সেই যে জমিনও কত বেশি জুলুম আসলো।
সেই জমিনও ইউসুফ আলাইহিস সালামের দিয়ে ন্যায় প্রতিষ্ঠা করা নিল আইছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পরে খুলাসা বয়ান করটা কারণ হইল কি তাকওয়া এবং সবর। এই সেই তাকওয়া এবং সবর আমরা মধ্যে আনতে লাগবো। এই উম্মতে মুসলিমার প্রত্যেক ইন্ডিভিজুয়ালের ভিতরে তাকওয়া এবং সবর থাকতে লাগবো, তখন অবস্থা বদলিব, নতুবা অবস্থা বদলিত না। অবস্থা খালি পার্টি পলিটিক্স করিয়া বদলাইতে পারতা না। পার্টি পলিটিক্স করবা ঠিক আছে করই, কিন্তু অবস্থা বদলাইতে হইলে, জালিমের জুলুমকে কমজোর করতে হইলে, কুফর ও শিরকের শিকস্ত দিতে হইলে, হারাইতে হইলে আপনার ঈমানি চেতনাকে মজবুত করতে লাগবো, আপনার মুনাফিকত ছাড়তে লাগবো, মুনাফিকানা কাম ছাড়তে লাগবো। ঈমানের লাগি মরা, ঈমানের লাগি জীবন গ্রহণ করা, ঈমানের লাগি মরা এবং ঈমানের লাগি কুরবানি গ্রহণ করার লাগি প্রস্তুত হইতে লাগবো। তখন গিয়ে কি হইব? তখন আল্লাহ নিজামকে বদলাইবা, আল্লাহ হালাত বদলাইবা। আর যদি আমরা মুনাফিকানা আমল দেখানি থাকি, ডরানি থাকি, ডর কোন সময় হয়? ডর আয় গুনাহ থাকি। আমি আগেও বলছিলাম, যখন গুনাহ ছাড়িবা অন্তরের মধ্যে ঈমানি চেতনা থাকবো, অন্তরের মধ্যে ঈমানি জজবা থাকবো, দিনতে কিলা আমি তরফতে দিতাম, কিলা সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতাম, এই চিন্তাধারা থাকবো, তখন গিয়ে কিতা হইব? ও আল্লাহ আপনারে খামো লাগাইবা। কারণ আল্লাহ তাআলারই কেন, আল্লাহ তাআলার যে গায়বী নিজাম, আল্লাহ তাআলার গায়বী নিজাম বোঝা বড় মুশকিল। অনেক সময় দেখা যায় অবস্থা খারাপ থাকি খারাপ হয়, কিন্তু ওই সময় আল্লাহ অবস্থারে বালা করে দেয়। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আমরা ঠিক সেইভাবে দেখি, অবস্থা খুব খারাপ হইছে, পরে ওখান থেকে আল্লাহ কিতা করছে? ইউসুফ আলাইহিস সালামের রাজত্ব দিছে, আধিপত্য দিছে। আজকে যদি মনে করেন আপনার অবস্থা একবারে খারাপ, কিন্তু ঈমানি মেহনত করেন, ইনশাআল্লাহ ওই জায়গা থেকে আল্লাহ কিতা করবা? আপনারে উন্নতির শিখরে পৌঁছাইবা। কিলা পৌঁছাইবা আল্লাহ জানেন। আপনার খান মেহনত করা যারা ইউসুফ আলাইহিস সালামের কিতা করলা, গুনাহ থেকে বাঁচিবার লাগি দৌড়াইছলা, বাঁচানি কেন আল্লাহর ফাঁকা। আমার দুস্থ করে বুজুর্গ কথা দীর্ঘ করিয়া না। আর এক হাদিস আমি তিলাওয়াত করলাম, পুরা আলোচনা হাদিসের উপরে হইছে, হাদিসটা আমি তরজমা করব আর করিয়া আমার কথা শেষ করে দিব। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তুমি তাই প্রত্যেক হইলাই গিয়া এক দায়িত্বশীল, এবং তোমাতানোর দায়িত্বর ব্যাপারে তোমাতানকে প্রশ্ন করা হইব। তুমি তাই দায়িত্ব আদায় করছো নি না, জিম্মেদারি আদায় করছো নি না, তোমাতানোর দায়িত্বর ব্যাপারে তোমাতানকে প্রশ্ন করা হইব। এর উপরে আমার পুরা তকরির হইছে, পুরা আলোচনা হইছে। আমরা প্রত্যেকে নিজের দায়িত্ব বুঝতাম, আমরা নফসের প্রতি আমরা দায়িত্ব কিতা, আমরা সমাজের ব্যাপারে দায়িত্ব কিতা, দেশের ব্যাপারে দায়িত্ব কিতা, ঘর মা বাবার ব্যাপারে দায়িত্ব কিতা, স্ত্রী সন্তানাদের ব্যাপারে দায়িত্ব কিতা, মহল্লা একে অন্যের প্রতি আমরা দায়িত্ব কিতা, ভাই ভাই মধ্যে দায়িত্ব কিতা, আমরা দায়িত্বগুলো আমরা বুঝতে লাগবো। তখন কি আমরা প্রকৃত মুসলমান হইবা। প্রত্যেকটা দায়িত্বের ব্যাপারে আপনারে জিজ্ঞেস করা হইব কিয়ামতের দিন। আগে বাড়িতে পারতা না, আমরা খালি আমরা নিজের হক টুকাই, আমরা শুধু নিজের হক টুকাই, যে আমার হক ওখান আমি ওখান পাইতাম আসলাম, ওখান পাইতাম আসলাম, অমুকে আমারে কথা করতে আসলা করছই না, অমুকেও সম্মান দিতে আসলা দিছই না, খালি আমরা ওখান টুকাই। আমরা এখান দেখি না আমার দায়িত্ব কিতা আসলো, আর আমার দায়িত্ব কত বড় দায় করছে। কি চিন্তাধারা বদলায়, ইমানি চিন্তাধারা হইল দায়িত্বশীল হওয়া। যত বালা আপনি মুমিন হইবা, যত পাক্কা মুসলমান হইবা, তত দায়িত্বশীল হইবা। কারণ ইসলাম, ইমান, দিনদারি এগুলার সম্পর্ক হইল দায়িত্বর লগে, এগুলার সম্পর্ক বুঝদারির লগে, এগুলার সম্পর্ক দায়িত্ব জ্ঞানের লগে। আমি আগেও কইছি, খালি মসজিদ হওয়া বা জমাত ওয়াক্ত লাগানি, খান কয়দিন রোয়া, এগুলার নাম খালি দিনদারি নাই। দিনদারির সম্পর্ক দায়িত্বশীলতার লগে। আপনার মধ্যে যদি দায়িত্বশীলতা থাকে না, আপনার মধ্যে যদি অন্যরে কিলান সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতাম এখানোর চেতনা থাকে না, তাহলে কিন্তু আমরা প্রকৃত দিনদার নাই। আমরা দায়িত্বের ব্যাপারে আমরা সচেতন হইতাম। ছোট থাকি ছোট আর বড় থাকি বড়, দায়িত্বশীল। যত বড় দায়িত্বশীল হইবা তত ভালো ইমানদার আপনি হইবা, তত ভালো মুসলিম আপনি হইবা। আর আলটিমেট গোল আমরা রটাও যে আমরা ভালো মুসলমান হইতাম, আল্লাহর মায়ার বলতাম। কারণ কালকে কবরও যাইব, কি কবরও যাইতে কোন সময় কোন দিন খেয়ে যাইব আমরা জানি না। আর এখন এমন বেমার আইছে, হঠাৎ খেয়ে হার্ট অ্যাটাক হয়ে যায়, হঠাৎ খেয়ে স্ট্রোকে বাড়ি মারিতে। অনেক নজওয়ান হল বুঝাও যায় না, বলা বলে মিলিয়া গেছেন বাদে গুনা যায় অমুক নাই।
এই ধরনের বেমার আরাম হয়ে গেছে কোন সময় সে কবর যাইব কি কইতাম পারিয়া না ও কবর যাইবার আগে আপনার যে দায়িত্ব যেখান নিজরে বালা মুমিন বানানি বালা মানুষ বানানি নিজরে দায়িত্বশীল বানানি এবং সমাজের প্রতি যে দায়িত্ব ন্যায় প্রতিষ্ঠা করা ওখানোর লাগি চেষ্টা এই কাজগুলো আমরা করতে লাগবো তখন গিয়া হয়তো আল্লাহর কাছে কিছুটা আমরা ছাড় পাইবো হয়তো আল্লাহর কাছে মুক্তি পাইতাম পারবো নতুবা আল্লাহর কাছে মুক্তি পাইতাম পারতাম না যদি আমরা আল্লাহ জিকাই কিতা তোমাতান্ডে কথার লাগিও দুনিয়ার দিশলাম নি যে জন্তু জানোয়ার লাগাই খালি খাইতায় আর ঘুমাইতায় আর সেক্স করতায় খালি ওখানোর লাগি তোমাতান্ডে দিশলাম নি না অন্য কোনো মহৎ উদ্দেশ্য নিয়ে দিশলাম তুমি তো খালি নিজের চিন্তা করছো আমি কিলা খাইতাম আমি কিলা ঘুমাইতাম খালি ওখানোর চিন্তা করছো তুমি তো সমাজের চিন্তা করছলাইনি দেশের চিন্তা করছলাইনি দেশ লক্ষ লক্ষ মানুষ যারা এখনো কলিমা পড়িছে না যারা নবী চিনে না যারা কোরআন চিনে না তারা কাছে কোরআন পৌঁছাইছলাইনি নবীর পয়গাম পৌঁছাইছলাইনি আল্লাহর কালাম পৌঁছাইছলাইনি এই দায়িত্ব পালন করছলাইনি আমরা কি কিতা জবাব দিব আর আমরা আমলের দ্বারা সেই অসংখ্য যারা নন মুসলিম আমরা আমলের দ্বারা তাদের দূরই হইয়া আজকে যদিও মিডিয়ায় নফরত ফেলা কিন্তু সেই নফরত ফেলার পিছনে এক কারণ আমরা সমাজের যে স্ট্যাটাস সেটা আমরা যে দায়িত্ব যেগুলা সেই দায়িত্বগুলা কর্তব্যগুলা আমরা পালন করছি না আমরা নিজের প্রকৃত তসবির প্রকৃত রূপটা তুলিয়া ধরতাম পারছি না যে ওটার নাম ইসলাম ওটার নাম মুসলমান এটা সমাজে তুলিয়া ধরতাম পারছি না যার কারণে তো আজকে মিডিয়ায় গলত নিউজ ফেলা এবং গলত তসবির আমরা দেখা কারণ আমরা নিজে দেখাইছি না ইসলামের সঠিক তসবির আমরা দেখাইছি না যার কারণে মিডিয়ায় গলত তসবির দেখা আমরা দায়িত্ব ইসলামের নবীর কোরআনের আল্লাহর কালামের সঠিক তসবির মানুষের সামনে তুলিয়া ধরতাম খতার দ্বারা আমরা আমলের দ্বারা আমরা আখলাকের দ্বারা আমরা সমাজ ব্যবস্থার দ্বারা তখন গিয়ে কিতা হইব তখন গিয়ে হয়তো কিছুটা দায়িত্ব আমরা আদায় হইব নতুবা যদি আল্লাহ জিগায় যে তোমাতান্ডে খালি খাওয়া দাওয়া আর সেক্স করার লাগি দিছিলাম না দায়িত্ব দিয়ে দিছিলাম খাইরা উম্মত বানাইয়া দিছিলাম আমরা কাছে কোনো জবাব থাকতো না আর আমরা খাইরা উম্মত আমরা উপরে দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো আমরা পালন করতাম আল্লাহ তাআলা আপনাদের থেকে বেশি আমল করার তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন اللهم آمين الحمد لله رب العالمين اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم لك الحمد كله ولك الشكر وإليك يرجع الأمر أي الله يا أرحم الراحمين আল্লাহ তোমার দিনের কিছু আলোচনা করলাম শুনলাম আল্লাহ তুমি কবুল ফরমাও এই মজলিসকে কবুল ফরমাও আল্লাহ ইয়া আল্লাহ আমরা অনেক গুনাহগার আল্লাহ আমরা ঈমান বড় কমজোর আল্লাহ অসংখ্য খারাপি অসংখ্য গুনাহ আমাদের ভিতরে আছে আল্লাহ কিন্তু আমরা এগুলা বুঝাই না একটা বড় আমরা নিজের নফসের দিকে চাই না আল্লাহ আমরা সারা গুনাহ তোমার সামনে তুলিয়া ধরলাম আল্লাহ আমরা নফসের দিকে জুলুম করিলেই আল্লাহ তুমি মাফ করে আল্লাহ তুমি আমাদের নেক বানাইয়া দাও আল্লাহ কবর কি একটা জবাব দিব কিছু বুঝবো না আল্লাহ আমাদের নেক বানাইয়া দাও আমাদের ভালো বানাইয়া দাও নেক বানাইয়া দাও ঈমানকে মজবুত করিয়া দাও দিনের উপরে চলনে वाला বানাইয়া দাও আমাদের দায়িত্বগুলো আদায় করার তৌফিক দাও আল্লাহ সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করার তৌফিক দাও আল্লাহ দেশে ইনসাফ কায়েম করিয়া দাও এই দেশ থেকে জুলম মিটাইয়া দাও এই দেশ থেকে জুলম মিটাইয়া দাও আল্লাহ জুলম মিটাইয়া দাও আল্লাহ ইনসাফ কায়েম করিয়া দাও আল্লাহ প্রত্যেক হকদার উপরে হক পৌঁছাইবার তৌফিক দাও আল্লাহ উম্মতে মুহাম্মদী তুমি আল্লাহ কি বানাইছা যে সমাজে ইনসাফ কায়েম করতা প্রত্যেক হকদারকে হক দিতা আল্লাহ এই তো আমরা হক মারিয়া খাই আল্লাহ আমরা তো হক মারিয়া আল্লাহ আমরা রে মাফ আল্লাহ আমরা রে মাফ আল্লাহ আমরা রে বুঝবার তৌফিক আল্লাহ আমরা রে বুঝতি আল্লাহ আমরা রে বুঝ আল্লাহ আমরা রে শুন আল্লাহ আমরা রে মাফ মায়ান নজরে চাইলো আল্লাহ মায়ান নজরে চাইলো আল্লাহ আমরা প্রত্যেক ইসলাম নসিব ইলাও ইখলাস ফরমাও অন্তর থেকে হিংসা বাদ করিয়া দাও অহংকার বাদ করিয়া দাও নিয়তকে সাফ করিয়া দাও আল্লাহ তোমার রাজিয়াত খুশ করে দাও কি খান করে দাও কি দাও সুন্নতের উপরে চলবার তৌফিক দাও আল্লাহ ইয়া রাহমার রাহিম শুনার নবীজি দুনিয়া ও আখিরাতের যত ভালাই সওয়াল বুঝিছো আমরা বুঝিয়া নসিব ফরমাও যতগুলো আয়াত কি বানাইছো اللهم ربنا زيادة حفظ فرماو ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين